আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। জুলুম হলো অন্ধকার। জুলুম অত্যাচার কোনো মানুষের কাম্য নয়। এর ফলাফল দুনিয়াতে যেমন ভালো হয় না, তেমনি পরকালের জন্য কঠিন শাস্তি রয়েছে। জুলুম পরিহার করার জন্য কোরআন হাদিসের বিভিন্ন নির্দেশ এসেছে। একে অপরের প্রতি জুলুম না করার নির্দেশ এসেছে। জুলুম সম্পর্কে নির্দেশগুলো জানতে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আবু যর গাফারি রহমাত হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নাম করে যেসব হাদিস বর্ণনা করেছেন, তার একটি হলো তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি আমার উপর জুলুমকারকে হারাম করেছি, তাই আমি তোমাদের জন্য জুলুম করা হারাম করেছি। অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না। হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকে পথভ্রষ্ট, কিন্তু আমি যাকে পথ দেখাই সেই পথের সন্ধান পাই। সুতরাং তোমরা আমার নিকট পথের সন্ধান কামনা করো, তাহলে আমি তোমাদেরকে পথের সন্ধান দেব। হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকে ক্ষুধার্ত, কিন্তু আমি যাকে খাবার দিই সে খাবার পাই, তাই তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেব। হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকে বস্ত্রহীন, কিন্তু আমি যাকে পোশাক পরাই সে পোশাক পরে, তাই তোমরা আমার নিকট পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরাবো। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ অপরাধ করে থাকো, আর আমি তোমাদের সকল গুনাহ মাফ করে দিই। সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, তোমরা ক্ষতি সাধন করার সাধ্য রাখো না যে আমার ক্ষতি করবে, এভাবে তোমরা আমার কোনো উপকার করারও শক্তি রাখো না যে আমার কোনো উপকার করবে। তাই হে আমার বান্দাগণ, যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন তোমাদের মধ্যে হতে সর্বাপেক্ষা পরহেজগার ব্যক্তির অন্তরের মতো অন্তর নিয়ে পরহেজগার হয়ে যায়, তাতেও আমার সমাজের কিছু মাত্র বৃদ্ধি করতে পারবে না। যদি তোমাদের প্রথম ও শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অত্যাচারী অনাচারী ব্যক্তির অন্তরের মতো অন্তর নিয়ে অত্যাচার অনাচার করে, তাদের এই কাজে আমার সমাজের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের প্রথম ও শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন একই মাঠে দাঁড়িয়ে একসাথে আমার কাছে প্রার্থনা করে, আর আমি তোমাদের প্রত্যেকে তাদের চাওয়া জিনিস দান করি, তাহলে আমার কাছে যা আছে তার কিছুই কমাতে পারবে না, শুধু এতখানি ছাড়া যতটুকু একটি সুই সমুদ্রে ডুবিয়ে আবার উঠিয়ে নেওয়া হলে যতটুকু সমুদ্রে পানি কমায় ততটুকু মাত্র। হে আমার বান্দাগণ, এখন বাকি রইল তোমাদের আমল কর্ম, যা আমি যথাযথভাবে সংরক্ষণ করব, অতঃপর এর প্রতিদান আমি পরিপূর্ণভাবে দেব। সুতরাং যে ব্যক্তি কোনো ভালো ফল লাভ করে সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যে মন্দ ফল লাভ করে সে যেন নিজেকে ছাড়া অন্যকে দোষারোপ না করে, কেননা তা তারাই কৃতকর্মের ফল। মুসলিম হাদিস 2577, মিসকতা হাদিস 2326, সহিহ আত-তারগিব হাদিস 1625, সহিহুল জামে হাদিস 4345। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে শিক্ষা: মানুষ সাধারণত দুর্বলের উপরে জুলুম করে থাকে, যে ওই জুলুম মুখ বুজে সহ্য করে, যার প্রতিকারের কোনো ক্ষমতা থাকে না, ফলে সে জালেমের বিরুদ্ধে দরবারে এলাহিতে বিচার দায়ের করে। এর প্রতিকারের জন্য মহান আল্লাহর কাছে অস্বসিক্ত হয়নি, দোয়া করে। সুতরাং আল্লাহ সিয় বান্দার নিবিষ্ট মনের একনিষ্ঠ দোয়া কবুল করেন। হয় ইহকালে জালেমকে শাস্তি দেন, নতুবা পরকালের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেন। উপরোক্ত হাদিস পরকালীন শাস্তির পূর্বে বান্দাকে জুলুম না করার নির্দেশ দিয়েছে। আল্লাহর এর নির্দেশ মেনে চলা প্রত্যেক মুমিনের অবশ্যই কর্তব্য।